জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরিফিন দীপন হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুপুর 12টার দিকে ফয়সাল আরিফিন দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আসেন। সেখানে বসেই মামলা প্রস্তুতি নেন। মামলা বাদী হবেন ফয়সাল আরিফিন দীপনের স্ত্রী ডাক্তার রাজিয়া রহমান ডলি। আইনগত প্রস্তুতি শেষে এ মামলা রুজু করা হবে শাহবাগ থানায়। দীপনের বাবা জানান, এই সমস্যার সমাধান করতে হলে সবার মধ্যে শুভবুদ্ধির জাগরণ দরকার। দেশে এ যাবৎ কোনো হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় বিচার প্রক্রিয়ার উপর আস্থা কম, আর তাই ছেলের হত্যাকাণ্ডে মামলা করতে রাজি হননি বলে জানান ফয়সাল আরিফিন দীপনের বাবা। 4-5 বছর ধরে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কোনোটারই চার্জশিট তৈরি হয় না দীর্ঘ সময়ের ব্যবধানে, কোনোটারই বিচারের কোনো অগ্রগতি হয় না। এইসব কারণে আমি বিচারের প্রতি অনাস্থা তা না, কিন্তু বাংলাদেশের বিশেষ অবস্থায় বিচারের প্রতি আমার যথেষ্ট আস্থা নেই। দীপন নিহত হয়েছে, তার স্ত্রী একটা কেস করছে, আমি সেটাতে যথাসম্ভব সহায়তা করব। শুধু পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কারাগার দিয়ে, ফাঁসি কাষ্ঠ দিয়ে সমস্যার কোনো সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে শুভবুদ্ধির জাগরণ দরকার।